গিরিধি আরাম পুরি দেহ মন চিৎপাত, খেয়ে শুয়ে হু করে কেটে যায় দিন রাত। হইচই হাঙ্গামা হুড়োতারা হেতা নাই, মাসবার তারিখের কোনো কিছু লেঠা নাই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমার গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা ঠিক নেই। কয়েকদিন হলো আমার জ্বর আর একটু কাশি মতন হয়েছে, তাই ব্লগটা আসতে একটু দেরি হলো। সত্যি কথা বলতে কলকাতা আসলে দিনক্ষণের আর তারিখে সত্যি কোনো ঠিক ঠিকানা থাকে না, কারণ নেই স্কুল বা অফিসে যাওয়ার তারা। কিন্তু ভ্যাকেশনে দেশে আসা মানেই গুচ্ছের কাজ হাতে নিয়ে আসা, ব্যাংকের কাজ, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, ফ্ল্যাটের কাজ, মানে প্রচুর কাজ। আর আজকে আমরা দুজন বেরিয়েছি হাতে দুটো কাজ নিয়ে, আর মেয়েরা ঘরেই আছে ওদের ঠাম্মির কাছে। প্রথমে ভাবলাম ট্রেনে যাব, কিন্তু যেখানে যাব সেখানে ট্রেনের পর আরও ব্রেক জার্নি করে যেতে হবে, আর এই গরমে ট্রেন বাস আর পোষাচ্ছে না, তাই প্রথমে উবের বুক করলাম। এই ফেমাস লস্যি দোকান সব এখন বন্ধ আছে। হ্যাঁ, আর এই যে আমাদের জাতীয় পতাকা সুকান্ত শতমান দেখা যাচ্ছে। 20 মিনিট ধরে একই জায়গায় ঘুরে যাচ্ছে আমাদের উবেরটা, তাই ক্যান্সেল করলাম বাধ্য হয়ে। তারপর অটো করে সোদপুর পানিহাটি পর্যন্ত যাব বলে ঠিক করলাম। তারপর ওখান থেকে ট্যাক্সি বা উবের ঠিক পেয়ে যাব। কিন্তু সোদপুর পানিহাটি ঢুকতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। ব্যাস হয়ে গেল আর কি। এই বৃষ্টিতে কোনো উবের পেলে হয়। এখনো ড্রাইভার পাইনি। ও বাবা, হ্যাঁ ঝেঁপে বৃষ্টি আসছে, মেঘ যা করেছে। কিছু পেয়ে না পেয়ে, উবের না পেয়ে, হলুদ ট্যাক্সি ভর্তা। কেমন লাগছে হলুদ ট্যাক্সিতে? অবস্থা ট্যাক্সিটা দেখো একবার, কিছু করার উঠে আসছে, পুরো স্প্রিং উঠে আসছে। বসবোটা কি করে? বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। উবের সার্ভিসের উপর একদমই ভরসা নেই। কাছে পিঠে গাড়ি ছিল অনেকগুলোই, কিন্তু কেউই এলো না এই বৃষ্টিতে। প্রায় 15-20 মিনিট অপেক্ষা করলাম, তারপরে হলুদ ট্যাক্সি বুক করলাম। হ্যাঁ, এই বৃষ্টি আমাদের পিছু ছাড়বে না, এই অসম্ভব। বৃষ্টি হওয়ার জন্য আমাদের রোজ বেরোতে হবে। হ্যাঁ, বেরালাম, বৃষ্টি শুরু। হেভি এক্সপিরিয়েন্স। কত বছর পর ট্যাক্সি চললাম। হ্যাঁ, এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি শেক্সপিয়ার সরণির জ্যাসমিন টাওয়ারে। আমাদের পাসপোর্টগুলো কালেক্ট করার আছে, তাই সেই ব্যাঙ্গালোরের ড্রপ বক্সে দিয়েছিলাম স্ট্যাম্পিংয়ের জন্য। আর আজকে কালেক্ট করতে বলেছে 10টা থেকে 12টার মধ্যে। বিটি রোডের উপর দিয়ে যাচ্ছি, তো যারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করো তারা জানবেই এই ডানলপের মুখে জ্যামে পড়বে। আর আমরা এখন সেই জ্যামের মুখেই পড়লাম। যাক বাবা, বৃষ্টিটা ধরেছে। আর ওই দেখো দূরে এক টুকরো নীল আকাশ দেখা যাচ্ছে, মানে এখন আর বৃষ্টি হওয়ার আশা নেই। সে বৃষ্টি হোক রাতের দিকে ঠিক আছে, কিন্তু কাজের সময় এইরকম দিনের বেলায় বৃষ্টি হলে সত্যি খুব সমস্যা হয়। আমরা যাচ্ছি এখন টালা ব্রিজের উপর দিয়ে, আর আমাদের এই হলুদ ট্যাক্সিটা যা স্পিডে যাচ্ছে সময়ের আগেই পৌঁছে যাবো মনে হচ্ছে। আর বৃষ্টিটা হওয়ার পর এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, গরমটা একদমই লাগছে না। কলকাতার এদিকে রাস্তাগুলোর সাথে আমার একদমই পরিচিতি নেই, একদমই যাওয়া আসা করিনি ছোটোবেলায়। তবে শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে নেতাজির মূর্তিটা কে না চেনে, খুবই চিনি। কলকাতার এই ল্যান্ডমার্কগুলোই তো কলকাতা শহরকে কলকাতা বানিয়েছে। আসলে ছোটোবেলা থেকে দরকার তেমন পড়েনি কলকাতা আসার, হাতের কাছে সবই পেয়ে যেতাম। আর থাকতামও আমরা কলকাতা থেকে বহু দূরে, সেই হাল শহরে। বন্ধুদের দেখতাম ভালো বইয়ের জন্য আসতো কলেজ স্ট্রিটে, কিন্তু আমার বাবা ওখানেই লোকাল দোকানে অর্ডার দিত নিয়ে আসার জন্য। ওই যে চলে গেল শিয়ালদা স্টেশন। একসময় রোজ যাতায়াত ছিল, তাই শিয়ালদা পর্যন্তই আমি ভালো চিনতাম, তারপর আর কিছুই চিনি না। তারপর অনেক বন্ধুদের দেখেছি এসপ্ল্যানেড থেকে কেনাকাটি করতে, আর আমাদের দৌড় ছিল ওই নৈহাটি বা কাঁচরাপাড়া।
তো এইভাবেই ছোটোবেলা কেটেছে। তারপর কলেজে উঠে বন্ধুদের পাল্লায় পড়ে একবার পার্ক স্ট্রিট আর একবার বইমেলায় ঘুরতে এসেছিলাম। আর বিয়ের আগে যখন সল্টলেকে জব করতাম, প্ল্যানেট থেকে একবারই বিয়ের টুকটাক শপিং করতে এসেছিলাম বন্ধুর পাল্লায় পড়ে। আমরা পৌঁছে গেছি 10:40 নাগাদ জ্যাসমিন টাওয়ারের কাছে, কিন্তু এই গেট থেকে আর মোবাইল অ্যালাউ করে না, তাই দেখা হচ্ছে কাজ মেটার পর। হ্যাঁ, কাজ মিটলো আপাতত। আমার তিন্নির আর ওর তিনজনেরই পাসপোর্ট পেয়ে গেছি। তো এবার যাবো আরেকটা জায়গায়। তো চলো আমাদের সাথে দেখতে থাকো কোথায় যাচ্ছি। তার আগে দেখি কোথাও কিছু খুচকাচ খাওয়া যায়। খিদে পেয়েছে, হ্যাঁ প্রচন্ড খিদে পেয়েছে। চলো রাস্তায় এই সময় তো ভাত ডাল কিছু পাবো না, ওই পুরি যদি কিছু পাই তো খেয়ে নেবো। প্রচন্ড খিদে পেয়েছে। এখানের কাজ খুব তাড়াতাড়ি মিটলো। এখন বাজে প্রায় 11:20 মতন। আর এরপর যেখানে যাব সেখানে টাইম দিয়েছে 12:30 থেকে 1:30টার মধ্যে পৌঁছাতে। কাজ মিটতে মিটতে সময় লাগবে প্রায় 3-4 ঘন্টা। আর যেহেতু হাতে অনেকটা সময়, তাই খেয়ে দিয়েই রওনা দেবো বলে ঠিক করলাম। আর ওই যে আমাদের লুচির দোকান। गैस के लाओ एकदम कम कर दे, गैस के लाओ कम कर दे, जलाता है। খাওয়ার সামনে পেলে আমি একদমই অপেক্ষা করতে পারি না, তার উপর খিদে পেয়েছে মারাত্মক। আর এরকম ফুলকো ফুলকো কচুরি সামনে পেলে কার না খেতে ইচ্ছা করে বলো। কেমন লাগছে? দারুণ। এরকম টেস্ট এই রাস্তার ফুটপাতের কচুরিতে পাওয়া যাবে, ঘরে বানালে এত সুন্দর লাগবে। সত্যি ভালো বানিয়েছে কিন্তু। আর গরম গরম ফোলা ফোলা আর কি চাই। দারুণ বানিয়েছে, ভেতরে পুরো আছে। হ্যাঁ ভালো বানিয়েছে। আর নেবে? আচ্ছা চলো তাহলে মিটিয়ে নি। ওহ, খেয়ে যেন একটু শান্তি পেলাম। কিন্তু এর পরের কাজটা মিটতে যেহেতু অনেক সময় লাগবে, তাই নিলাম কিছু কেক। ওখান থেকে 2 মিনিটের মধ্যেই উবের পেয়ে গেলাম, যেন কোনো সমস্যাই হলো না। এবার আমরা যাচ্ছি ডালহাউসিতে রেজিস্ট্রি অফিসে আমাদের একটা ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের জন্য, যে ফ্ল্যাটটা আমার শ্বশুরমশাই গিফট করছেন আমাদেরকে। একদমই আমাদের বাড়ির কাছেই, গঙ্গার পাশেই। খুব সুন্দর ফ্ল্যাটটি, যদিও আমার এখনও দেখা হয়নি, তাই আমি যখন দেখতে যাব তোমাদের সাথে করে নিয়ে যাব। পার্ক স্ট্রিটের উপর দিক দিয়ে যাচ্ছি, তাই পেরিয়ে যাচ্ছে সব নামকরা রেস্টুরেন্টগুলো। আস্তে আস্তে চলে গেল গড়ের মাঠ, মানে ময়দান। দেখলাম ইডেন গার্ডেনের কিছুটা অংশ, মানে ওই আর কি, কলকাতা শহরের ঝটিকা সফর হচ্ছে আমার। তবে একটা জিনিস খুব ভালো লাগলো যে এই দিকে ট্রাফিকটা বেশ কন্ট্রোলড। আর আমাদের উবের ড্রাইভার দাদাটিও কলকাতা পুলিশের বেশ প্রশংসা করলেন আর বললেন, গোটা পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশের মতন কর্মঠ আর তুলনামূলক সৎ অন্য কোনো পুলিশ হয় না। এই যে পেরিয়ে গেল রাজভবন, মানে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। কারণ রেজিস্ট্রি অফিসটা রাজভবনের ঠিক বিপরীত দিকে অবস্থিত। এই রাস্তাটাকে নাকি অফিস পাড়া বলে, কারণ কলকাতার বহু পুরনো অফিস এই পাড়াতেই। এবার এখানে ঢুকবো তো বটেই। সময় এখন 12:20 বাজে। জানি না কখন বেরোবো, প্রচুর ভিড় আছে আজকে। মিনিমাম সময় লাগবে বলেই দিয়েছে 5 ঘন্টা মতো। তাহলে দেখা হচ্ছে একদম কাজ মেটার পর। আলটিমেটলি হলো 5 ঘন্টা ওয়েট করার পর। সেই 12:30 ঢুকেছি আর এখন বাজে 5:45। আর বায়োমেট্রিকের জন্য ওয়েট করা। শীতে জল পিপাসা সব মানে মরে যাচ্ছি, গরমে ক্যাচার ম্যাচারে শাস্তি একরকম। চলো বাড়ি ফিরি। ওখানে এত ভিড় ছিল, ওই আওয়াজে আমাদের মাথা একেবারে ধরে গেছে। আর খিদেও পেয়েছে মারাত্মক। সেই 11:30টার সময় 2টো কচুরি খেয়েছিলাম। তাই আমরা এগোচ্ছি ডেকার্স লেনের দিকে। আর এই ডেকার্স লেন মানে নাকি একমাত্র এই দোকানটির নামই নাকি সবার মুখে আসে, চিত্তবাবুর দোকান। যদিও এটা আমার প্রথমবার আসা, এইদিকে আসিনি কখনো, কিন্তু চিত্তবাবুর নাম শুনেছি। কি নিয়েছো গো? ইটস বেটার ফ্রাই।
গরম, পুরো গরম। খাওয়া হলো, দারুণ খেলাম। ফিশ ব্যাটার ফ্রাই, তাই তো? দারুণ। ব্যাটার ফ্রাইটা হেভি, আর ফিশ ফ্রাইটাও খেলাম, তো মোটামুটি লাগলো ওটা, কিন্তু ব্যাটার ফ্রাইটা হেভি। ফিশ ব্যাটার ফ্রাইটা বেশি টেস্টি লাগে। চা খাবে? না, চা খাবো না, চলো পাশেই আছে চা। চলো মেট্রোতে চলো, চা খেতে হবে না। চলো, চিত্তবাবুর দোকানে খাইয়ে দিলাম কিন্তু। হ্যাঁ, হয়ে গেছে। এখন বাজে 6:45 মতন। হাতে অনেকটাই সময় আছে বাড়ি ফেরার। আর এদিকে যখন এসেছি, এদিকের কাজগুলো মিটিয়ে নিই। মানে আমাদের কিছু ব্যাগ আর কিছু জুতো কেনার আছে, তাই জুতো আর ব্যাগ কেনার কথা ভাবলেই শ্রী লেদার্সের কথাই আগে মনে আসে। তাছাড়া এক ঢিলে 2 পাখি মারাও হয়ে যাবে। আপাতত ইঞ্জিনে তেল ভরাই আছে, তাই এন্থো নিয়ে চললাম শ্রী লেদার্সের দিকে। ধর্মতলার এই রাস্তার দিকে কত বছর পর আসলাম। সেই একই রকম ভিড়, একই হকার্স, লোকের বার্গেনিং। এখন হাতে সময় নেই, তাই এদিকে কিচ্ছু কেনাকাটি করতে দিল না, তাই চললাম আমাদের গন্তব্যস্থলেই। এইটাও ভালো দেখতে, এমনি নর্মাল পরার জন্য। কি সুন্দর সুন্দর জুতোগুলো কত কমের মধ্যে ছিল, কিন্তু আমার ভাগ্য আমার সাইজই পেলাম না। যাকে আমাদের ব্যাগ আর ওর জুতো সব হলো। আর এখন বাজে 7:45। দেখতে দেখতে 1 ঘন্টা যেন মুহূর্তের মধ্যেই কেটে গেল। ব্যাস, চলো এবার বাড়ি ফেরা যাক। আমরা আসার সময় খুব বোকামি করলাম। খেয়ালই ছিল না যে দক্ষিণেশ্বর থেকে এসপ্ল্যানেডে মেট্রো করে আসা যায়। এয়ার অফিসে একজন বললেন এসপ্ল্যানেড থেকে বড়নগর ইজিলি মেট্রো পেয়ে যাবেন, ফালতু উবের বা ট্রেনে বাসে করে যাবেন কেন? ঠিকই তো। তাই আমরা এসপ্ল্যানেড থেকে বড়নগর মেট্রো করে আসলাম আরামসে। তারপর আবার ওখান থেকে ব্যারাকপুর পর্যন্ত অটোতে, তারপর ওখান থেকে আবার টোটো করে বাড়ি পর্যন্ত। বাড়ি পৌঁছাতে পৌঁছতে প্রায় বাজবে 9:40 মতন। আজকের মতন কলকাতা জটিকা সফর শেষ হলো। হ্যাঁ, একটু ধকল গেল শরীরের উপর ঠিকই, কিন্তু মিটলো অনেকগুলো কাজ। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখা হবে শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। নমস্কার।